আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। অনেক দিন পরে আবারও আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। চলেন আজকে আপনাদেরকে নতুন একটা জায়গার সাথে পরিচয় করে দিই। শপিং বলেন বা কেনাকাটা বলেন, করতে কার না ভালো লাগে। আর সবারই আসলে মাঝে মাঝে টুকিটাকি অনেক কিছু কেনার থাকে। তো আমাদের আজকে টুকিটাকি অনেক কিছু কেনার ছিল, যার কারণে আমরা রওনা দিয়েছি। তো চলেন আপনাদেরকে দেখাই যে আমরা আজকে আসলে কোথায় যাচ্ছি, কী কী কিনছি এবং কি করব। আজকে আমরা মূলত কেনাকাটা করব নিহানের জন্য। এই জন্য আসলে নিহান অনেক বেশি এক্সাইটেড এবং ও খুব ভালো করে জানে যে ও কী কী নিবে, কয়টি নিবে। এই বলতে বলতে আমরা আসলে চলেই গেছি। দেখতেই পাচ্ছেন বার্লিংটন, লাভ লেখা, ওটা আসলে বি। বার্লিংটনে যে শুধুমাত্র বাচ্চাদের খেলনা বা জিনিসপত্র পাওয়া যায় এমন কিন্তু নয়, এখানে সব ক্যাটাগরির মানুষের জন্য জিনিসপত্র পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের, যেরকম ব্যাগস, শুজ, বাসার ছোট ছোট শোপিস টাইপের জিনিসপত্র থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায়। বার্লিংটন এত বড় মল যে আপনি এখানে 5 মিনিট বা 10 মিনিটে পুরো সবটা ঘুরে সব জিনিসপত্র দেখতে পারবেন না। আপনার যদি হাতে সময় না থাকে তাহলে স্পেসিফিক যে জায়গায় যে জিনিস রাখা আছে ওই জায়গাতে গিয়ে জাস্ট ওই জিনিসটা পিক করে নিয়ে চলে আসতে হবে। আর আপনি যদি পুরো সবটা দেখতে চান তাহলে আপনাকে অ্যাটলিস্ট আধা ঘন্টা বা 45 মিনিটের উপরে সময় নিতে হবে শুধুমাত্র দেখার জন্য। বার্লিংটনে যেহেতু বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা রাখা হয়, সেজন্য আমরা বার্লিংটনে ঢোকার পরে আমাদের যে কাজে এসেছি ঠিক সেই কাজটা করেই বের হয়ে যায়, কারণ এখানে বেশি সময় থাকলেই বিপদ। কারণ নিহান যে খেলনা ধরবে ওটা দেখা যাবে ও নিতে চাইবে, জেদ করবে, এই জন্য আমরা বেশি সময় এখানে থাকি না। বার্লিংটনে ঢোকার পরে আমাদের যে জিনিসটা দরকার ঠিক সেই জিনিসটা নিয়ে ওর বাবা কাউন্টারে বিল পে করতে গেছে। আর এই অল্প সময়ের মধ্যে আমি যতটুকু পেরেছি ভিডিওটা ক্যাপচার করেছি। এখানে আসার পরে আমার কাছে মনে হয় যে এখানকার জিনিসপত্র অনেক বেশি দামি, এখানকার তুলনায় অনেক রিজনেবল, কিন্তু এটা যদি আমি বাংলা টাকায় কনভার্ট করি তাহলে আসলে অনেক দামি। অন্যান্য মলের তুলনায় বার্লিংটনে প্রত্যেকটা জিনিসের দাম খুবই রিজনেবল। আর সবচেয়ে বড় কথা, এটা আমাদের বাসা থেকে খুবই কাছে, সর্বোচ্চ 5 থেকে 6 মিনিটের মতো লাগে। এজন্য আমাদের কোনো কিছুর প্রয়োজন হলে আমরা এখান থেকেই বেশিরভাগ কেনাকাটা করে থাকি। বাংলাদেশে যখন আমরা কেনাকাটার জন্য মার্কেটে যাই তখন আসলে অনেক গ্যাদারিং হয়, হোক সেটা মার্কেটের ভিতরে বা মার্কেটের বাইরে। কারণ আমাদের মার্কেটের ভিতরেও তো অনেক স্পেস নাই, খুবই কম জায়গা, এবং মার্কেটের বাইরে তো আমাদের কোনো পার্কিং নাই। উল্টা রিক্সা, সিএনজি দিয়ে রাস্তার অর্ধেক জায়গাটা ফুলফিল থাকে, যার কারণে মানুষের জ্যামটা অনেক বেশি থাকে। আর এখানে যেহেতু অনেক মল, আর এক একটা মলের ভিতরেও অনেক অনেক স্পেস, মলের বাইরে তো পার্কিং লট বিশাল বড়, যার কারণে গ্যাদারিং জিনিসটা আসলে খুবই কম হয় এখানে। আমার হাতে সময় খুবই কম ছিল, যার কারণে আমি খুব দ্রুত ভিডিও করে যাচ্ছিলাম, তার কারণে আপনারা হয়তো স্পষ্ট সব কিছু দেখতে পাচ্ছেন না। যতটুকু বোঝা যাচ্ছে যে এই পাশে কাপড়, এই পাশে কসমেটিক্স, এই পাশে ব্যাগস, বাচ্চাদের খেলনা, জুতা, শুজ, সব কিছু আলাদা আলাদা করে রাখা আছে। যার যেটা দরকার, ছেলেদের স্পেস আলাদা, মেয়েদের স্পেস আলাদা, বাচ্চাদের সেকশন আলাদা, তারপরে যেগুলো বাসার জিনিসপত্র সেগুলোর সেকশন আলাদা। আমেরিকাতে বার্লিংটন পছন্দ করে না এরকম মানুষ পাওয়া খুবই কষ্টকর, কারণ এখানে $10 থেকে শুরু করে হায়ার লেভেলের প্রাইস পর্যন্ত সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়। তো $10-15 আপনি ড্রেস, শুজ, ব্যাগস বা অন্যান্য জিনিস কিনতে পারবেন। কোয়ালিটি ভালো হলে দাম অবশ্যই বাড়বে, কিন্তু অ্যাটলিস্ট $10-15 মধ্যে আপনি আপনার পছন্দ মতো অনেক জিনিসপত্র কিনতে পারবেন। আমেরিকাতে আপনি যে কোনো মলেই যান না কেন, এই মলগুলো এমনভাবে সাজানো থাকে যে কাউন্টারে অথবা এন্ট্রান্সে এমন জিনিসপত্র থাকে যেগুলো বাচ্চাদের খুব আকর্ষণ করে এবং বাচ্চারা নিতে চায়। এখানে অনেক সুন্দর সুন্দর আয়না রাখা ছিল, যেগুলো কিনা আপনি চাইলে নিজের মতো করে সেট করে নিতে পারবেন। পাপোশ ছিল, সব ছিল। আসলে আমার হাতে সময় কম থাকার কারণে আমি খুব দ্রুত ভিডিও করে যাচ্ছিলাম, আর যতটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এখানে একটা সাইকেল রাখা ছিল, যেটি কিনা আমার ভীষণ পছন্দ হয়ে যায়। সাইকেলের পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের আরও শোপিস রাখা ছিল, এগুলো অনেক সুন্দর। আর এখানে এগুলো হচ্ছে যে মোমবাতির স্ট্যান্ড, অনেক সুন্দর। এখানকার বেশিরভাগ জিনিসই আপনার মিষ্টি কুমড়া মতো আর কি, মিষ্টি কুমড়া শেপের, কারণ এখানে পাম্পকিনটাকে ইউজ করা হয় হ্যালোউইন উপলক্ষে। ওরা হ্যালোউইনে বিভিন্ন ধরনের পাম্পকিনের, বিভিন্ন কালারের, বিভিন্ন শেপের পাম্পকিন রাখে, আর হ্যালোউইনে ওরা এই পাম্পকিনগুলো দিয়ে ওদের বাসার বাহিরে এবং বাসার ভিতরে অনেক সুন্দর করে সাজায় রাখে। খুবই কম সময়ের মধ্যে যতটুকু পেরেছে আপনাদের পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করেছি। সামনে অনেকগুলো সিসিটিভি ক্যামেরা ছিল এবং এই ক্যামেরাগুলোতে স্পষ্ট দেখা যায় কে কোন পাশে কোথায় কি করতেছে, এবং এখানে একজন গার্ড থাকে যে কিনা সিসি ক্যামেরা চেক করে এবং কে এন্ট্রি নিচ্ছে কে এক্সিট নিচ্ছে সেটাও চেক করে।
তো বলতে বলতে আমরা বাইরে চলে এসেছি, দেখেন বিশাল বড় পার্কিং। এখন আমরা বাসায় চলে যাব। তো নিহানের জন্য জুতা কেনা হয়েছে, ও জুতা নিয়ে খুব এক্সাইটেড। ওর এখনই জুতা পরতে হবে, তাই জুতাটা ওর বাবা ওকে পরে দিচ্ছিল। পরবর্তীতে দেখা পাবেন নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।